সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ইতিমধ্যেই অনেকে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি জানতে চান সেটি হচ্ছে ডুয়েট ভিডিও নিয়ে। তো যে প্রশ্নটা আপনারা সবচেয়ে বেশি করেন সেটা হচ্ছে, ভাই আমরা ডুয়েট ভিডিও করলে এখান থেকে আমাদের কোনো প্রবলেম হবে কিনা বা আমরা মনিটাইজেশনটা পাবো কিনা। আবার অনেকেই আমার কাছে যে জিনিসটা জানতে চান সেটা হচ্ছে, ভাই আমরা তো মনিটাইজেশন পেয়েছি, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা যদি ডুয়েট ভিডিও আপলোড করি তো আমাদের এখান থেকে ইনকাম হবে কিনা বা আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক আসবে কিনা বা আমাদের কপিরাইট আসবে কিনা বা আমাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা। এখানে কিন্তু দুইটা প্রশ্ন আমাকে করেন। প্রথম নাম্বার যে প্রশ্নটা করেন সেটি হচ্ছে, আমরা যদি ডুয়েট ভিডিও করি তো আমরা মনিটাইজেশনটা পাবো কিনা। তো বন্ধুরা, আপনারা যারা ডুয়েট ভিডিও করেন আপনারা যদি সঠিক নিয়মে, একদম সঠিক নিয়মে যদি আপনারা ডুয়েট ভিডিও করতে পারেন 100% আপনারা মনিটাইজেশনটা পাবেন। তবে আপনাদের নিয়মটা থাকতে হবে সঠিক, 100% সঠিক নিয়মে আপনাদের ডুয়েট ভিডিওগুলো করতে হবে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা অনেকেই করেন সেটা হচ্ছে, ভাই আমাদের তো কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি ডুয়েট ভিডিও করি তো আমরা এখান থেকে কোনো রকমের ইনকাম পাবো কিনা বা আমাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা যদি প্রপারলি সঠিক নিয়মে যদি ডুয়েট করতে পারেন তাহলে আপনারা 100% এখান থেকে ইনকাম পাবেন। তো আমার যে প্রোফাইল, তো সেই প্রোফাইলের ভিতরে কিন্তু আমি ডুয়েট করেছি এবং আমার ইনকামও হচ্ছে, আমার মনিটাইজেশনে কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনাদের এখন জানতে হবে কিভাবে আপনারা সঠিক নিয়মে ডুয়েট ভিডিওগুলো করবেন। আপনারা যদি সঠিক নিয়মে ডুয়েট ভিডিও না করতে পারেন তাহলে আপনাদের মনিটাইজেশনটা চলে যেতে পারে, কপিরাইট স্ট্রাইকও আসতে পারে বা আপনাদের বিভিন্ন প্রবলেমও ফেস করতে হতে পারে। তো আপনাদের কমিউনিটি যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কিন্তু আপনাদের ডুয়েট ভিডিও করতে হবে। তো অনেকে এখন বলতে পারেন যে, ভাই কিভাবে আমরা ডুয়েট ভিডিওটা করব। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনারা ডুয়েট ভিডিও করবেন, সেখান থেকে আপনার কোনো রকমের প্রবলেমও ফেস করতে হবে না, আপনাদের মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না এবং আপনাদের ইনকামেরও কোনো প্রবলেম হবে না। কিভাবে আমি ডুয়েট ভিডিওগুলো আপলোড করি A to Z দেখাবো। ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন বন্ধুরা, ফুল বিষয়টা আমি স্ক্রিনে দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের ফেসবুকে, আমরা আসলে কি ডুয়েট ভিডিও করে আমরা এখান থেকে ইনকাম করতে পেরেছি কিনা। আমরা এখান থেকে আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিলাম। এখন আমরা চেক দিব আমাদের যে ডুয়েট ভিডিওগুলো আমরা করেছি সেখান থেকে আমরা কিরকম ইনকাম হয়েছে বা ইনকাম হয়েছে কিনা, আমাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এই জন্য আমরা এখানে প্রোফাইলের ভিতরে একটা ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটা আগে খুঁজে বের করব। তো আমরা এখানে একটা ক্লিক করে দিই, আমরা স্ক্রল করে ভিডিওটা আগে খুঁজে বের করব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি একটা ডুয়েট ভিডিও এখানে আপলোড করেছি, এখান থেকে দেখুন এই ডুয়েট ভিডিওটা আমি আপলোড করেছি, এখান থেকে আমার মাত্র 1200 ভিউজ হয়েছে একটা রিলস ভিডিওতে। তো এখান থেকে কিন্তু আমি যদি এই যে সি ইনসাইট অ্যাডস এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমার এই ভিডিওর থেকে কতটুকু ইনকাম হয়েছে। এখন যদি আমরা একটু স্ক্রলিং করে নিচে চলে আসি, এখান থেকে দেখুন আমার এই যে ডুয়েট ভিডিওটা এখান থেকে 1200 ভিউজ হয়েছে, যার বিনিময়ে কিন্তু আমার এখানে 8 সেন্ট জমা হয়েছে। তো দেখুন, আমি কিন্তু আগে ফার্স্টে আপনাদের লাইভ দেখাইলাম আমার আসলে ডুয়েট ভিডিও থেকে ইনকাম হয়েছে কিনা। তো এখান থেকে দেখুন আমার কিন্তু এখান থেকে 1200 ভিডিওতে আমার 8 সেন্ট জমা হয়েছে, এটা আমার একটা ডুয়েট ভিডিও। তো আমি আরো কয়েকটা ডুয়েট ভিডিও এখানে করেছিলাম, কারণ হচ্ছে আমার এটা প্রোফাইল, যার কারণে কিন্তু আমার ভিউজটা অনেকই কম আর এটার ভিতরে আমি নতুন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি। তো এখান থেকে দেখুন আমি আরেকটা ডুয়েট ভিডিও এখানে আপলোড করেছিলাম, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এটা কিন্তু আমার 200 ভিউজের বিনিময়ে আমার এখান থেকে 1 সেন্ট দিয়েছে। তো এরকম ভাবে যদি আমি আরেকটা ডুয়েট ভিডিও আপনাদের দেখাই, তো এখান থেকে দেখুন, তো এখানে দেখুন এই আমি আরেকটা ডুয়েট ভিডিও এখানে আপলোড করেছি, এখান থেকে দেখুন এটাও কিন্তু আমার একটা ডুয়েট ভিডিও। তো আমি যদি এখানে এখান থেকে যদি আমি সি ইনসাইট এখানে একটা ক্লিক করে দিই, এখান থেকে দেখুন আমি যদি একটু নিচে চেক করে দেখি, এখান থেকে দেখুন এটার ভিতরে কিন্তু আমি 1 সেন্ট পেয়েছি। তার মানে আমরা ডুয়েট ভিডিও আপলোড করলে আমাদের ইনকামটা হবে। তো এখন অনেকেই বলতে পারেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। তো দেখুন আমি যদি আবার এখানে আসি, এখানে আসার পরে আমি যদি স্ক্রলিং করে নিচে আসি, এখান থেকে দেখুন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা সেটা কিন্তু আমি পেয়েছি। তো আশা করা যাচ্ছে আপনারা যদি সঠিকভাবে ডুয়েট ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন, আপনি ইনকামও পাবেন। এখন কথায় আসি কিভাবে সঠিক নিয়মে আপনি টুইট ভিডিওগুলো আপনি এডিটিং করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসলাম। তো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনার ফেসবুকে ঢুকবেন, ঢোকার পর আপনি যে কোনো ভিডিও ভালো লাগে, যেই ভিডিওতে আপনি ডুয়েট করতে চান সেই ভিডিওটাকে আপনি নেবেন। তো ভিডিও কিভাবে নিতে হয় সেটা আশা করি আপনাদের দেখাইতে হবে না। তো কিভাবে এডিট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে ইনশট বা অন্যান্য যে এডিটিং এর অ্যাপস গুলো আছে সবগুলো অ্যাপস দিয়ে কিন্তু এডিট করা যায়। তো আমি বিশেষ করে ক্যাপকাট আর ইনশট এই দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি সবসময় এডিট করে থাকি। তো আমি আজকে যে এডিটটা করব সেটা হচ্ছে আপনাদেরকে ইনশট দিয়ে দেখাবো। তো আমি ফার্স্টে কি করব, ইনশটের ভিতরে একটা ক্লিক করে দিব।
তো আপনাদের এখানে ইনশটটা ওপেন হবে। তো আমরা ইনশটটা ওপেন করে এখান থেকে ভিডিওতে একটা ক্লিক করে এখান থেকে দেখুন নিউ লেখা পাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি ফার্স্ট এখান থেকে একটা ব্লার স্ক্রিন নেবেন। এখান থেকে আমরা একটা ব্লার স্ক্রিন নিব। স্ক্রিন নেওয়ার পর এখান থেকে দেখুন আমার ভিডিওটা কতটুকু হবে, 10 সেকেন্ড, এরকম ভাবে আপনি এটা টেনে এটা মিল করে দিবেন। তো বন্ধুরা ব্লার স্ক্রিন নেওয়ার পরে এখান থেকে আপনাদের রেশিওটা পরিবর্তন করতে হবে। রেশিও পরিবর্তন করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যখন ডুয়েট ভিডিও এডিট করবেন তখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে দেখুন 9:6 আপনি এই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই রেশিওটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাদের কাজ হবে প্রথমে আপনি যেই ভিডিওটা আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে দেখুন এখান থেকে যদি আপনি একটু স্ক্রলিং করেন এই যে এখানে পিআইপি এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখন আমি যেই ভিডিওটা আমি এখান থেকে এডিট করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবো। তো বন্ধুরা এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি ডুয়েট করব। তো এখান থেকে আমরা এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো যখন আমরা এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব তখন আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন এই যে এখানে ভলিউম নামের একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে ভলিউমটা এখান থেকে 0 করে দিবেন। তো দেখুন আমি কিন্তু ভলিউমটা এখানে 0 করে দিলাম। তারপর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এই যে আপনি ভিডিওটা নিয়েছেন এই ভিডিওটা আপনাদের উপরে সেট করতে হবে। এখানে 50/50 রাখবেন অথবা 40/50 রাখবেন। তো এটা হচ্ছে মূল একটা বিষয়। এখান থেকে আপনি 40/50 রাখতে হবে অথবা যদি 50/50 রাখতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হবে। তো এখান থেকে আপনি 50/50 করার জন্য আপনি যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন আমরা যদি একটু স্ক্রলিং করে এই পাশে চলে আসি, এখানে চলে আসেন, এখানে ক্রাপ নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন আপনি এখান থেকে যে নিচে যে লোগো থাকবে সেই লোগোগুলো এখান থেকে ফেলে দিবেন। উপরে থেকে বেশ কিছু অংশ এখান থেকে আপনি কেটে দিবেন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, আবার এখান থেকে এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা একটু জুম করে দিবেন। এটা একটু জুম করে এখান থেকে আপনারা 50 পর্যন্ত এখানে রেখে দিবেন। যদি দেখেন ভিডিওটা কোনো অংশে আপনাদের বেশি রয়েছে তখন আপনারা আবার এখানে আসবেন। আসার পর আমি আবার ভিডিওটা আরেকটু কাট করব। আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, অবশ্যই আপনাদের ভিডিওটা উপরে নিচে দুই পাশ থেকে কাটতে হবে। আপনি যদি এক পাশ থেকে কাটেন তাহলে কিন্তু হবে না ভাই। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে আমি উপরে থেকে আরেকটু কেটে দিলাম, তো নিচের পার্টটা আমি আরেকটু রেখে দিব। তো এইভাবে আপনারা কেটে দিবেন, আপনাদের যে ভিডিও আপনারা করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো করবেন। তো আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো আমি আরেকটু কাজ করবো, এখানে আবার ক্লিক করে দিই, এখান থেকে দুই পাশ থেকে একটু আমি কেটে দিব। এখান থেকে দুই পাশ থেকে কেটে দিলে আমার কিন্তু চারোপাশের যে বিষয়টা চারোপাশটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে যদি আমি আরেকটু উপরে উঠাই দিই দেখুন আমার কিন্তু এখান থেকে অর্ধেক হয়ে গেল। তখন যদি আমি এটা প্লে করি দেখুন এটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তিনি হেঁটে চলে আসতেছে বা নামতেছে। তো যে দৃশ্যটা দেখা যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু পুরো এখানে শো করবে। তো এইভাবে আপনারা এই যে এইভাবে এই পর্যন্ত রাখবেন। যদি কোনো জায়গায় উপরে নিচে করতে হয় সেটা কিন্তু আপনারা করে নেবেন। তো এখান থেকে দেখা যায় এখান থেকে কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না। তো আমি কি করব, এখান থেকে একটু ক্রপ করব, এখান থেকে একটু ক্রপ করে আমি দেখাচ্ছি পরে যে অংশটুকু সেটুকু আমি দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হবে নিচের যে অংশটুকু আছে সেই পার্টটা আমরা যে রেকর্ডটা করে রেখেছি সেই রেকর্ডটা এখানে নিয়ে আসবো। সেই রেকর্ডটা আনার জন্য আপনাদের কাজ হবে যে এখানে এই যে অপশনটা পিআইপি আপনাদের কাজ হবে এটা সিলেক্ট করে দেওয়া। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি রিসেন্ট যে ভিডিওটা এই ভিডিওর জন্য আপনি একটা আলাদা ভিডিও শুট করবেন সেই ভিডিওটা এখানে অ্যাড করবেন। আপনি যেই ভিডিওটা ফার্স্টে নিয়ে আসবেন সেই ভিডিওর জন্য আপনি জাস্ট একটা রিয়াকশন হিসাবে একটা কথা বলবেন। তো আমি এই ভিডিওটা এর জন্য রেখেছিলাম, তো আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। দেখুন আমি এই ভিডিওটা এখান থেকে আমি জাস্ট একটু জুম করে দিব, কারণ হচ্ছে আমি এই ভিডিওটা কিন্তু আগেই কমপ্লিট করে রেখেছি যেহেতু আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো আমি এটা হচ্ছে 40-50 দিলাম। তো আপনারা অবশ্যই 50-50 রাখার চেষ্টা করবেন। যদি 50-50 কোনো কারণে রাখতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনারা 40-50 দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু এটা আরেকটু উপরে উঠাই দিলাম। তো এখান থেকে দেখুন আমি কিন্তু এটা আরেকটু এখানে যদি দিয়ে দিই তাহলে এখান থেকে প্রায় 50-50 চলে আসবে। যদি 15-15 না রাখতে পারেন তাহলে 40-50 রাখবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে সেট করে দিলাম। এখান থেকে আমি ভিডিওটা ভালোভাবে সেট করে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি এখান থেকে দেখুন এখন আমি এই ভিডিওটা প্লে করব। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনিই হচ্ছেন পবিত্র কাবা শরীফের ইমাম ইয়াসিন আল দুসারি। তো দেখুন আমি ভিডিওটা প্লে করছি, আমার উপরে যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু এখানে কোনোভাবে আপনারা শুনতে পান নাই। তো আপনাদের প্রথমে কাজ হবে উপরে সাউন্ডটা একবারে কমে 0 করে দিবেন, কোনোভাবে জানি উপরে সাউন্ডটা শো না করে। উপরে যে সাউন্ডটা বাজবে যে ভিডিওটা আপনি নিয়ে আসবেন সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু আপনি 100% রিমুভ করে ফেলবেন এবং পাশাপাশি যদি কোনো লোগো থাকে সেই লোগোগুলো কিন্তু আপনি রিমুভ করে ফেলবেন। তো তারপর লোগোগুলো যদি রিমুভ হয়ে যায় তো এখান থেকে আপনি ভিডিওটা প্লে করে দেখবেন ভিডিওটা ঠিক আছে কিনা।
তো আমি কিন্তু ভিডিওটা আরেকটু প্লে করলাম, দেখেন আমার ভিডিওটা কিন্তু স্মুথলি চলতেছে। তো এইভাবে আপনার ফার্স্টে দেখবেন, এখান থেকে যদি কোনো পার্ট আপনার ছোট বড় করতে হয় সেটা কিন্তু আপনি ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে দেখুন কোনো পার্ট যদি ছোট বড় করতে হয় সেটা কিন্তু আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখুন আপনি ভিডিও আকর্ষণ বাড়ানোর জন্য আপনি এখানে কিছু টাইটেল লিখে দিতে পারেন। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, এখান থেকে দেখুন অ্যাড টেক্সট নামের একটা অপশন পাবেন। আপনাদের কাজ হবে এখানে টেক্সটের ভিতরে ক্লিক করে দেওয়া। তো আমি এখানে টাইপ করে দিলাম মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ আপনি এই যে লেখাটা, অনেকে বলতে পারেন যে ভাই এই লেখাটা আমরা কিভাবে পরিবর্তন করব, বা পিছনে আমি কোনো অংশ দিতে চাচ্ছি না, দেখুন এই লেখাটাও কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। তো আপনাদের কাজ হবে ফার্স্টে এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে যদি নিচে ব্লার দিতে চান সেটাও দিতে পারেন, বা জাস্ট শুধু লেখা দিতে চাইলে সেটাও দিতে পারেন। এখান থেকে আপনি অনেক বেশ কিছু জিনিস পেয়ে যাবেন, এগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখুন অনেক সুন্দর সুন্দর আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এটা যদি এখানে দিয়ে দিই, এখানে দিতে পারি অথবা নিচেও দিতে পারি, বা আমি এই পাশেও দিতে পারি, আপনি যেখানে ভালো লাগে সেখানে এটা রেখে দিবেন। এই যে এটা এখানে রেখে দিতে পারেন। আর যদি আপনি এখান থেকে দেখুন আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, মনে যদি করেন আপনার আগের কালারটাই ঠিক ছিল তো সেটাও দিতে পারেন। আর যদি নিচে আপনি কোনো এটা নিচে কিছু দিতে চান, এখান থেকে দেখুন এই যে এখানে যদি ক্লিক করেন, এখান থেকে লেখার জন্য অনেক পাওয়া যাবেন। এখান থেকে এরকম ভাবে কিন্তু এগুলো আপনি ভিডিও সুন্দর করার জন্য আপনি এখান থেকে অনেক কিছু ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না, আমি জাস্ট এই লেখাটা এখানে লিখে দিচ্ছি। তারপর আপনি চাইলে এখান থেকে যদি ক্লিক করে ফুল ভিডিওতে এটি আপনি ফুল টেনে দিতে পারেন। এখন আপনাদের কাজ হবে, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন। তো আমি ভিডিওটা কিন্তু ফুল কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, আমি যেইভাবে দেখালাম আপনারা যদি সেম প্রসেসে কাজ করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপর এখান থেকে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে এক্সপোর্ট নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা 1080p তো এটা আপনারা সেভ করতে পারেন, অথবা যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 2K তো এটা সেভ করতে পারেন। আমি এখান থেকে 2K তে সেভটা করব, এখান থেকে 2K সিলেক্ট করে এটা কিন্তু এখানে সেভ দিয়ে দিব। এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে বন্ধুরা আপনারা যদি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনারা যদি ভিডিও ফেসবুকে আসার পর কিভাবে আপলোড করবেন, আশা করি এটা আপনাদের শিখাইতে হবে না। তো আপনারা কি করবেন, এখান থেকে এখানে ব্যাগে চলে আসবেন, আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এখান থেকে রিলসে ক্লিক করে দিয়ে এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। এই যে এইভাবে আপনারা ভিডিওটা ট্যাগ টাইটেল দিয়ে সুন্দরভাবে, তাহলে হবে কি আপনার ভিডিওটা সৌন্দর্য বেড়ে যাবে। আর এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই আপনার যে আপনার ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব না। আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো ভিডিও আপলোড করলেন না, আপনি মনে হয় আপলোড করবেন না। এই কারণে কিন্তু ফার্স্টেই আমি কি করেছি, আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি ডুয়েট ভিডিওগুলোতে কতটুকু ইনকাম হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ফার্স্টে আমি দেখিয়েছি। তো আশা করি ফুল বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।